সুপ্রিয় দর্শকবৃন্দ, ইকোটেক মাস্টারের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক জামিল। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি রাউটারের পাসওয়ার্ড কাউকে দিলেও সে কানেক্ট করতে পারবে না। এই সিস্টেমটি কিভাবে করবেন সেটি দেখাবো। তো চলুন আমরা ভিডিও শুরু করি। শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন এখনই। তো আমরা ভিডিও শুরু করি। প্রথমত আমরা ব্রাউজারে প্রবেশ করব। আইদার আপনি মোবাইল থেকে ঢুকতে পারেন অথবা পিসি থেকে ক্রোম, অপেরা, ফায়ারফক্স যেটি ব্যবহার করেন না কেন। এরপর রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন। আইপি অ্যাড্রেস দিয়ে আমারটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1 এটি লিখে আমি এটা দিচ্ছি। এরপর হচ্ছে এখান থেকে আমরা এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। আপনার রাউটারের যে পাসওয়ার্ড সেটি দিবেন, লগইন করলাম। এখন রাউটারের মডেল অনুযায়ী কিন্তু ড্যাশবোর্ডে বিভিন্ন ধরনের হতে পারে। আমি আমার টিপি-লিংক রাউটার দিয়ে দেখাচ্ছি। আপনারা যদি অন্য রাউটার ব্যবহার করে থাকেন, সমস্যা যদি একান্তই হয়, করতে না পারেন, আমাকে কমেন্টে জানাবেন। আমি প্রয়োজনে আপনাদের জন্য আলাদা করে ভিডিও বানাবো। আমার রাউটার এখন এখানে যেতে হবে অ্যাডভান্স সেটিং, এটিতে চলে যেতে হবে। চলে যাওয়ার পর আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, তো আমাকে এখানে যে অপশনে চলে যেতে হবে, আমার রাউটারে এখানে রয়েছে হচ্ছে সিকিউরিটিতে ক্লিক করব। এটির আন্ডারে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, এটিতে ক্লিক করব। করার পরে এই অপশনটি চলে আসলো। এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে, অ্যাক্সেস কন্ট্রোলটি অফ করা থাকে, আপনি কিন্তু অন করে দিবেন। ওকে, অন করার পর যেটি হচ্ছে আমরা কাজ করব, অন করার পরে আপনি দিয়ে দিবেন হচ্ছে হোয়াইট লিস্ট দেওয়ার পরে যে কাজটি করবেন, হোয়াইট লিস্ট দেওয়ার পরে আপনি যাকে অ্যাক্সেস দিতে চান এখানে অ্যাডে ক্লিক করে ডিভাইসের নাম যে কোনো নাম দিয়ে দিতে পারেন। ম্যাক অ্যাড্রেস, সেই ডিভাইসে ম্যাক অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হবে কি, সেভ দিয়ে দিবেন। আপনি শুধু যাকে পারমিশন দিবেন শুধুমাত্র সেই নেট চালাতে পারবে। এরপর আপনি চাইলে যদি অন্য কেউ কিন্তু পাসওয়ার্ড চাইলো, আপনি তাকে দিলেন, ঠিকই সে পাসওয়ার্ড দিল, কিন্তু ওয়াইফাই কানেক্ট হবে না, নেটও চালাতে পারবে। এইখানে ব্ল্যাক লিস্ট, আর যদি এই অপশনটি দেন সেক্ষেত্রে হচ্ছে, এই অপশন দেওয়ার পরে এখানে কোনো ম্যাক অ্যাড্রেস দিলে ওই লোকটি নেট চালাতে পারবে না, বাকিরা সবাই পারবে। কিন্তু যদি আপনি এই অপশনটি দেন, যেটি বলছি, এই অপশন দিয়ে সেভ দিয়ে ম্যাক অ্যাড্রেস সেট করলে শুধুমাত্র যাদেরকে অ্যাক্সেস দিবেন শুধুমাত্র তারাই নেট চালাতে পারবে। আইদার অন্য আদার কেউ কিন্তু চালাতে পারবে না। এভাবে কিন্তু আমার এখানে কিন্তু ব্লক লিস্ট কেউ নাই, কারণ আমার বাসার আশেপাশে এরকম ওয়াইফাই নিয়ে ঝামেলা করার কেউ নাই। দ্যাটস ওয়াই আমি এটা চালু করিনি। আমার আগে যে বাসায় ছিল সেখানে আমি এটি করে রেখেছিলাম, কারণ রাস্তার সাথেই ছিল বাসা, সেখানে সমস্যাটি হতো অনেক, এই কারণে। তো আমি যে আবার যদি রিপিট করি, সেটা হচ্ছে হোয়াইট লিস্ট। এই অপশনটিতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই লিস্টের ভিতর যাদেরকে অ্যাড করবেন শুধুমাত্র তারাই নেট চালাতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ চালাতে পারবে না। আর যদি ব্ল্যাক লিস্ট দিয়ে সেভ করেন তাহলে এই লিস্টের ভিতর যাদের অ্যাড্রেস থাকবে শুধুমাত্র তারা নেট চালাতে পারবে না, বাকি সবাই পারবে। দর্শক, এই ছিল আর কি আজকের ভিডিও। এভাবে আর কি সাকসেসফুলি আপনি করতে পারবেন। তো আমরা একটু আনন্দ করি। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক দর্শক, ভিডিওটি আশা করি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে সাথে থাকবেন। আর বেল আইকনটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তারেক জামিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।